ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটির অনুষ্ঠান। ফ্লোরাডেল বিউটি আমাদেরকে ভালো রাখতে শিখিয়েছে, ফ্লোরাডেল বিউটি আমাদের বুঝিয়েছে কিভাবে আপনি ঘরে বসে আপনার ত্বকের সৌন্দর্য, আপনার চুলের সৌন্দর্য বাড়াতে পারেন। ফ্লোরাডেল বিউটি মানেই সৌমিকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। লুকিং গর্জিয়াস ইন ব্ল্যাক। সৌমিকে বলি বেশ শীতকাল আসছে, একটা বেশ চকচকে ব্যাপার ও কিন্তু ক্যারি করছে, সেটা অবশ্যই ফ্লোরাডেলের হাত ধরে। আজকে সৌমি যেটা ভেবেছে আলোচনা করবে সেটা হচ্ছে আজকে নো মেকআপ লুকে আছি আর মানে হ্যাঁ ওটা বলছি আমি আজকে বলছি আমি কি ইউজ করে আছি। আমি কিন্তু আজকে রেডি ব্রাইট ইউজ করে নিই, কারণ শীতটা পড়ে গেছে। রেডি ব্রাইটটা অবশ্যই ভালো, আমি যখন ওখান থেকে প্রোগ্রাম করি তখন রেডি ব্রাইটটা ইউজ করি। আজকে আমি ইউজ করে আছি আমাদের ডে ক্রিমটা, ঠিক আছে। ডে ক্রিমটা ইউজ করে আছি, আর চুলটা ইগনোর করাই ভালো। নর্মাল জাস্ট আঁচড়ানো কেশরাজ হেয়ার অয়েল ইউজ করার পরে কোরিয়ান শ্যাম্পুটা, মানে যেটা ইয়েলো কালারের হয় কোরিয়ান যে শ্যাম্পুটা, ওটা ইউজ করে জাস্ট বসে পড়েছি, জাস্ট চুলটা আঁচড়েছি আর কিছু না। সেটা আবার আমাদের ফ্লোরাডেলের নিম কাঠের চিরুনিটা দিয়ে। তো এটা আমি বলে শুরু করছি। মানে আজকে যেহেতু তুমি বরাবরই খারাপ লাগে মুখে, যতই ফেয়ার স্কিন হোক কিংবা তোমার। আজকে তুমি বাড়ি থেকে অনুষ্ঠান করছো এবং তোমার ড্রেসটা দেখেই লোকে বুঝতে পারছেন, এবং তবে তুমি যে বলছো না যে নো মেকআপ, তুমি এখানে আসলে যখন সাজুগুজু করো যেরকম লাগো, আজকে বাড়ি থেকে উইদাউট মেকআপেও তোমাকে কিন্তু সে একই রকম লাগছে। ত্বকটা যদি হেলদি হয়, স্কিন যদি হেলদি হয়, মাথা ভর্তি যদি চুল থাকে, হেলদি হেয়ার হেলদি স্ক্যাল্প থাকে, তাহলে বেশি ভালো লাগে। আজকে হেয়ারটা মনে হয় খুব লাগছে একটু, মানে কি বলবো, তোমার মনে হচ্ছে, বাট আমাদের ভালোই লাগছে। ঠিক আছে, চলো শুরু করি। হ্যাঁ, পিগমেন্টেশন তোমার তো সবসময় ভালো লাগে। তুমি মন থেকে যাকে বেশি ভালোবাসবে তাকে সবসময় ভালো লাগবে। এক্স্যাক্টলি। একদম। তো আমি বলবো যে পিগমেন্টেশনটা নিয়ে বলছি কেন বলো তো। পিগমেন্টেশন তো এমনিতেও প্রচুর মানুষের তো আছে, শীতকালে না এক্সট্রা কিছু মানুষের মধ্যে পিগমেন্টেশন হবে মুখ ফেসে। কেন বলো তো, ড্রাইটা মানে ড্রাই স্কিন ধরো যাদের সারা বছর ধরো একটা প্রবলেমের মধ্যে চলছিল, অল্প বিস্তর ড্রাই স্কিন অতটা সমস্যা করছিল না, কিন্তু হঠাৎ করে শীতটা যেই চলে আসবে, বা এখন থেকে শীত শুরুর আগে আর শীত যাওয়ার সময় আমাদের স্কিনটা ফাটে। কারণ আমি এটা খুব ভালো করে মানে বুঝতে পারছি, রিয়েলাইজ করছি। আমার নিজেরই 5 বছর আগে এরকম অবস্থা ছিল স্কিনের, ভীষণ স্কিন ফাটতো। এখন তো কম্বিনেশন তো অয়েলি স্কিনে আছে আমার স্কিনটা, আগে কিন্তু শীতকালে ড্রাই ছিল আর গরমকালে কম্বিনেশন ছিল। স্কিন টাইপ চেঞ্জ হয়েছে ফ্লোরাডেলেরই হাত ধরে।
সে যাই হোক। তো এই সময় এক্সট্রা কিছু পিগমেন্টেশন লাগবে কেন বলো তো, ড্রাইনেসটা হয়ে যাবে, ওই জন্য মনে হবে যে আরো বেশি কালো হয়ে যাচ্ছে এবং ছোপ ছোপ দাগগুলো পড়বে। তুমি দেখবে শুকনো পাতার উপর দাগ বেশি পড়ে বা শুকনো পাতাটা দেখবে কালো লাগে, সেরকমই আমাদের স্কিনটা যত বেশি হাইড্রেট হবে না, ডিহাইড্রেটেড স্কিন হবে, যত বেশি মানে ড্রাইনেস থাকবে তত ফেটে যাবে, আর ততটাই গ্লো থাকবে না স্কিনে, আর ততটাই স্কিন কালো লাগবে। আর খুব সহজে এই পিগমেন্টেশন সেই স্কিনকে কাবু করে ফেলবে যত বেশি ড্রাই হবে। অয়েলি স্কিনের ওপর বা তোমার কম্বিনেশন স্কিন বলো বা অয়েলি স্কিন বলো বা নর্মাল স্কিনের ওপর দাগ কিন্তু সেইভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারে না যতটা ড্রাই স্কিনে পারে, তাই না? তো এবার ড্রাই স্কিন নিয়েও বলবো, আমাদের প্রথমেই দাগটা যাওয়ার জন্য করতে হবে ড্রাই স্কিনটাকে আমাদের নর্মাল টু অয়েলি স্কিনে আনতে হবে। নর্মাল স্কিন সব থেকে ভালো, অয়েলি স্কিনও ভীষণ ভালো, একটা গ্লো চলে আসে ন্যাচারালি। তো এইবার বলবো যে তোমার যেটা ড্রাই স্কিনের জন্য বলবো, যেটা হচ্ছে আমাদের উত্তর ময়েশ্চারাইজার। আমি একটু তোমাকে একটু বলি, তুমি যেটা বলছিলে বারবারই যে স্কিন যখন ড্রাই হয় তখন স্কিনের দাগ ছোপ পড়ার সম্ভাবনা থাকে। তো স্কিনের ড্রাইনেস কমানোর প্রসিডিওরটা তুমি আগে বলবে, দেন তুমি তারপরে তুমি বলবে হচ্ছে স্কিনকে কী করে দাগমুক্ত করবো। কিন্তু তার আগে আমার প্রশ্ন, স্কিনটা যদি নর্মালি রাখতে পারি সেই প্রসেসটা কী রয়েছে? মানে স্কিনটাকে আমার স্কিনটাকে ড্রাই হতে দেবো না, আমি আমার পিএইচটাকে ঠিকঠাক রাখবো, এটা আমি কি করে করব উইথ দ্য হেল্প অফ ফ্লোরাডেল, তুমি সেটা আগে বলবে। তবে তারও আগে একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি সৌম্যজিৎ দে বলছিলাম বহরমপুর থেকে। বহরমপুর থেকে? হ্যাঁ সৌম্যজিৎ? হ্যাঁ হ্যাঁ সৌম্যজিৎ বলো। হ্যাঁ, আমি ফ্লোরাডেলের সিরামটা, নাইট ক্রিম আর ডে ক্রিমটা ব্যবহার করছি 2 মাস ধরে। তো আমার আগে পিগমেন্টেশনে মানে হালকা দিয়ে কালো ব্ল্যাক চোখ দাগগুলো হয় না, ওই দাগ পড়েছিল। তো ওই দাগটা প্রায় উঠে গেছে, 80% দাগই উঠে গেছে। আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো ম্যামকে থ্যাংক ইউ জানানোর জন্যই ফোনটা করা আমার। ম্যামকে একটু বলবেন আমার তরফ থেকে। ম্যাম শুনতে পাচ্ছেন তোমাকে? আমি যেভাবে শুনছি ম্যামও ঠিক সেমভাবে শুনছেন। তুমি আমাদের দুজনকেই দেখতে পাচ্ছ, কিন্তু আজকে আমরা পাশাপাশি নেই, আলাদা আলাদা দেখছি। বলো পাশাপাশি নেই। ব্যবহার করতে চাই ফ্লোরাডেল। হ্যাঁ, না উঠে তো যাবেই দাগ। আমরা দাগ নিয়ে কিন্তু এখনো কাজ করছি, আমরা কিন্তু দাগ একদম আমাদের কিন্তু দাগে নিয়ে যাওয়াটা মানে এখনো পর্যন্ত করছি। যাদের ধরো 50 বছরের পিগমেন্টেশন, 40 বছরের পিগমেন্টেশন এতদিনও আছে, ওই পুরোনো দাগগুলো নিয়ে এবার আমাদের কাজ শুরু হচ্ছে। মানে 20-30 বছরের পিগমেন্টেশন মনে করে উঠে যাচ্ছে আমাদের প্রোডাক্টেই, 100 জনের মধ্যে 99 জনেরই উঠে যাচ্ছে, কিন্তু এরপরেও আমাদের কাজটা চালু থাকছে। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাবো সৌম্যজিৎকে জানিয়ে। তাহলে আমরা একটু যাই হোক, এবার বলবো যে ড্রাইনেসটা নিয়ে যে হ্যাঁ হ্যাঁ তো এবার বলবো ড্রাইনেসটা নিয়ে। দেখো অয়েলি স্কিনেও কিন্তু একটা দাগ আসে, যেটা পিম্পলসের দাগ, যেটা আমার মুখে প্রচুর ছিল, মানে পুরো মুখ ভরেই বলতে পারো ছিল। আমার 2022 সাল কি 20 সাল থেকে পিম্পলসটা শুরু হয়েছিল। আমার যখন পিম্পলসটা হয়েছিল না, তখন কিন্তু 16-17 বছরে হয়নি, অনেকটা 20 বছরের পর থেকেই আমার পিম্পলসটা হয়েছিল শুরু। তো এইবার কি হয়েছে বলো তো, তোমার আমার যে দাগগুলো ছিল, আমার তো অ্যালোভেরা জেলটা মেখে পিম্পলসটা গেছে, টিট্রি অয়েল, অ্যালোভেরা জেল এগুলো দিয়ে বেসিক্যালি গেছে, আর টিট্রি ফেস ওয়াশটা আমি ইউজ করতাম তখন। এখনো অ্যালোভেরা জেল, টিট্রি ফেস ওয়াশ এগুলোই ইউজ করি আমি কন্টিনিউ। আমাকে অ্যালোভেরা জেলটা ইউজ করতে হয়, নাহলে একটা দুটো আমার মুখে দেখা দেয় একনি। আর দাগটা যেটা বলবো, দাগটা তো সব FDA অ্যাপ্রুভাল মেখেই গেছে, যেটা পিগমেন্টেশনের দাগ যায়, এজ ডিফেন্স, যেটা আমাদের নাইট ক্রিম। সিরামটার কথা বলছি না, কারণ ওটা আউট অফ স্টক হয়ে গেছে, ওটা আবার জানুয়ারিতে পাবেন। ওটা দুর্দান্ত প্রোডাক্ট, ওটা মানে না বলে এগোনোটাই মুশকিল, এরকম একটা প্রোডাক্ট। যাই হোক, ওটার মানে দাগ নিয়ে কথা বলতে গেলে, গ্লো নিয়ে কথা বলতে গেলে, ফেয়ারনেস নিয়ে কথা বলতে গেলে, যেমন FDA এর মার্কস চলে আসে, এজ ডিফেন্স চলে আসে, রেডিয়েন্ট নাইট ক্রিম চলে আসে, সেরকমই বা তার থেকেও বেশি সিরামটা বাদ দিলে হয় না। আমাকে মনে হয় আউট অফ স্টক হয়ে যাওয়ার পরেও এটার কথা বলতে হচ্ছে, ওই জন্যই। তো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা নিয়ে নেবেন, অনলাইন অফলাইন সব জায়গায়। তো এখন আমি বলবো যে কিভাবে হচ্ছে ওটা, মানে দাগটা কি করবো। অয়েলি স্কিন সাধারণত অয়েলি থাকে, অয়েলি স্কিনে অতটা ব্রণর দাগ যেতে গেলে যে পুরো অয়েলি করতে হবে ব্যাপারটা সেরকম না। এখন হয়তো হালকা টানছে, সেক্ষেত্রে আমাদের যে ডে ক্রিমটা আছে
রেডিয়েন্ট ডে ক্রিমটা, ওটা ইউজ করতে পারবেন। ওটা একটা নর্মাল ময়েশ্চারাইজারের কাজ করবে ওটা, আর ওটা না দুর্দান্ত, ওটা সেন্সিটিভ স্কিনে খুব ভালো যাচ্ছে। মানে ওটা একটা অন্য টাইপের প্রোডাক্ট, মানে আমি যত দিন যাচ্ছি ওটা তত ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি। আর ওটা না অনেক রিজনেবল রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম বেনিফিটটা দিচ্ছে, ভীষণ ভালো। ড্রাই স্কিনে খুব ভালো যাচ্ছে, ড্রাই সেন্সিটিভ স্কিনে খুব ভালো যাচ্ছে, অয়েলি স্কিনে খুব ভালো যাচ্ছে। ওটা পুরো মানে অল টাইপ অফ স্কিনে ভীষণ ভালো যাচ্ছে, ওটার খুব ভালো ফিডব্যাক। ওটা একটা ন্যাচারাল গ্লো দেয়। রেডি ব্রাইটটা হতে পারে একটা চট করে হয়তো ফর্সা ভাব দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যেটা ডে ক্রিমটা সেটা একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে, আর ইউজ করতে করতে মেলানিনটা একটু কম করার চেষ্টা করছে। এটা হতে পারে যে আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিমটা যতটা ফর্সা করছে, যেটা বলি 5 গুণ বেশি ফর্সা করছে, সিরাম 5 গুণ, মানে একত্রিত হয়ে রেডিয়েন্ট নাইট ক্রিম, মাস্ক, সিরাম একত্রিত হয়ে যে 5 গুণ ফর্সাটা করছে, এটাই হয়তো ওই অ্যাক্টিভগুলো নেই, ওটা বেরিটা নেই, ওরম করতে পারছে না। কিন্তু মুলাটি থেকে শুরু করে গ্রিন টি এগুলো কিন্তু খুব ভালো কাজ করছে, একটা খুব ভালো একটা ফেয়ারনেস দিয়ে দিচ্ছে, একটা ন্যাচারাল গ্লো ফেয়ারনেস দিয়ে দিচ্ছে রেগুলার ইউজের জন্য। যারা বাড়িতে থাকছি তাদের জন্য খুব ভালো, যেমন আমি আজকে ইউজ করে আছি, আমার বাড়ি ফিলিংস হচ্ছিল বলে আমি আর রেডি ব্রাইটটা ইউজ করিনি আজ। তো খুব ভালো একটা ন্যাচারাল চকচকে একটা ভাব দিয়ে দিচ্ছে। আচ্ছা সৌমি, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। সেকেন্ড হচ্ছে তোমার এবার বলবো ড্রাই স্কিন, যেটা নিয়ে হচ্ছে তোমার হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মালতী বিশ্বাস বলছি। মালতী বিশ্বাস, আপনি কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। হ্যাঁ, কথা বলুন। আমি ম্যাডামের এই সিমেন্টটা ওটা আমি ব্যবহার করেছি, আমার মধ্যে তার দাগ উঠে গেছে। আপনি কোনটা করেছেন? সিরাম। গ্লো সিরামটা ব্যবহার করেছেন, আপনার মুখের দাগ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কত? 55 বছর বয়স। আর এই দাগটা কত পুরনো ছিল? 5 বছরের। 5 বছরের পুরনো দাগ আপনার উঠে গেছে। কদিন ব্যবহার করেছেন? 6 মাসে আপনার 5 বছরের পুরনো দাগ উঠে গেছে। আজকে আমরা এই দাগ নিয়ে কথা বলছিলাম, এবার সৌমি বলবে কথা। বাহ, দাগ নিয়ে কথা বলছি, কিন্তু সিরাম নিয়ে কথা বলছি না, কিন্তু আমরা দাগ নিয়ে কথা বলবো। এজ ডিফেন্স, রেডিয়েন্ট নাইট ক্রিম, ফেস মাস্ক, এগুলো প্রত্যেকটা দাগ ওঠানোর জন্য সাহায্য করে। সিরাম নিয়ে কথা বলছি না, সিরাম নিয়ে আবার হয়তো 1-2 মাস পরে কথা বলবো। যাই হোক, তখন এখনো যারা বলছেন একটু মাথায় রেখে দেবেন, তখন নিয়ে নেবেন। আর যারা ইউজ করেন সিরামটা তাদের তো আমার নতুন করে কিছু বলারই নেই। যারা এখনো শুরু করেনি তারা অবশ্যই জানুয়ারি 2025-এ অবশ্যই সিরামের হাত দিয়ে শুরু করবেন। হ্যাঁ, তো তুমি আমরা আলোচনায় যাই, আবার এগিয়ে যাই আলোচনায়। এবার বলছি ড্রাই স্কিন, যেটা নিয়ে আমরা প্রবলেমে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেটা নিয়ে আমরা প্রবলেমে পড়বো সেটা নিয়েই বলছি। যেটা হচ্ছে তোমার ড্রাই ডিহাইড্রেটেড স্কিন, সেখানেও কিন্তু ডে ক্রিমটা খুব ভালো যাচ্ছে। অয়েলি, পিম্পলস প্রোন, যাদের মুখ ভর্তি ব্রণ, তারাও যেমন ডে ক্রিমটা ইউজ করতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে অ্যালোভেরা জেলের ওপরে ইউজ করতে বলি তাদের। আর তোমার যেটা হচ্ছে ড্রাই স্কিন, সেক্ষেত্রে তো ড্রাই স্কিনে তো আলমন্ড অয়েল খুব ভালো একটা অপশন। একটু যদি আলমন্ড অয়েল, আমাদের ক্যারোট সিড অয়েলটা যদি ইউজ করে নিতে পারেন, তাহলে ঝকঝকে থাকবে সারা বছরের স্কিন। ড্রাই যাদের স্কিন সারা বছর করতে পারেন, বিশেষ করে এই শীতে অবশ্যই দরকার। আর একটা যেটা না বললেই নয়, আমাদের বেলি বাটনে যেটা আছে নাভিতে, আমি বারবার বলি অয়েল ইউজ করতে। যদি হয় সম্ভব আলমন্ড অয়েলটা ইউজ করতে হবে। গাজরের তেলটাও আমাদের বেলি বাটনে ইউজ করা যায়, খুব ভালো হয়। কোনটায় কি কাজ হয়, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি আমরা বেলি বাটনে নাভিতে ইউজ করি, তাহলে আমাদের ড্রাইনেস একদম চলে যায়। তারপরে হচ্ছে তোমার যদি আলমন্ড অয়েলটা আমাদের নাভিতে ইউজ করি আমরা 3 ফোঁটা করে, আর অবশ্যই নাভিটা পরিষ্কার করতে হবে স্নানের সময়, না হলে অয়েল জমতে জমতে অনেক সময় নোংরা জমে যায়, ক্লিন রাখতে হবে জায়গাটা। তো সেক্ষেত্রে ফ্লোরেলের বডি ওয়াশ দিয়ে বা উফটান ফেস ওয়াশ, বা যে ফেস ওয়াশের টিট্রিটা যদি পছন্দ হয়, আমি যেমন টিট্রিটা দিয়ে পরিষ্কার করি, ওরমভাবে যেটা পছন্দ হচ্ছে পছন্দের মতন একটা নিয়ে নেবেন। আপনার ফেভারিটটা টিট্রি হতে পারে, উফটান হতে পারে, বডি ওয়াশ হতে পারে, যে কোনো একটা অপশন দিয়ে। তো তুলোর যে বার্ডসগুলো হয় সেটা দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে খুব ভালো করে ক্লিন হয়ে যাবে। রোজ যদি পরিষ্কার এরকমভাবে নাও করা যায়, সপ্তাহে অন্তত 1 দিন কি 2 দিন তো করতেই হবে। আর আলমন্ড অয়েলটা কি করছে, এজিং এর কাজ করছে, কোলাজেন প্রোডাকশন বাড়ায়। ওই জন্য আমি আলমন্ড অয়েলটা না বেশি খাই এখন, এক্সট্রা ভার্জিনটা একটু ডাউন করে দিয়ে আলমন্ডটা এখন প্রতিদিন সকালে খাই। তো বেলি বটনে ইউজ করবেন, খাবার সাথে সাথে লিপসে ইউজ করতে পারবেন, আর ফুল মুখে মাসাজ করতে পারবেন। আমি যেমন আলমন্ড অয়েলটা মাসাজ করি ফুল মুখে মাসে 1 দিনই, কারণ আমার অয়েলি টাইপের স্কিন, আমার একটু ব্রণ ভয় লাগে, আমি ওই জন্য মাসে 1বারই করি মুখে মাসাজ যখন করি। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে এখন গাজরের তেল মিক্সড করে নিয়েছি, আলমন্ড অয়েল মিক্স করে নিয়েছি শীত পড়ার সাথে সাথে। আর
মানে এখনো পড়েনি, ড্রাইনেস মানে স্কিনের শীতটা পড়ে গেছে, স্কিনটা একটু টান ধরছে। তো এই দুটো মিক্সড করে নিয়েছি, তার সাথে ল্যাভেন্ডার অয়েলটা আমার এখন ফেভারিট হয়ে গেছে, আমি অবশ্যই ওটা মিক্স করি, কারণ ওটার স্মেলটা না ভীষণ হেল্প করে ডিপ্রেশন কাটানোর জন্য। আর স্কিনের তো বেনিফিট দেয়ই ওটা, ফর্সা তো করে, আলমন্ড অয়েলের একটা ভূমিকা আছে। আমাদের প্রত্যেকটা অয়েলে না কোথাও গিয়ে একটা ব্রাইটনিং ফেয়ারনেস দিচ্ছে প্রত্যেকটা অয়েলে। অলিভ অয়েল যেমন, অলিভ অয়েলের কিন্তু একটাই কাজ, যেটা হচ্ছে তোমার সফট করা, ফেয়ারনেসটা কিন্তু অলিভ অয়েল দেয় না। তো ওই জন্য আমরা হেয়ার প্রোডাক্টে রেখেছি, কিন্তু স্কিনের প্রোডাক্টগুলোর মধ্যে বেশিরভাগই তোমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, গাজরের তেল, এগুলো আমরা সবাই জানি ফেয়ারনেস দেয়। শুধু রাখিনি হচ্ছে অরেঞ্জ অয়েল বা লেমন অয়েলটা। কেন রাখিনি? এই অরেঞ্জ অয়েল বা লেমন অয়েল বা কুমকুমাদি তৈলাম, যেটা হলুদের তেল হয়, এগুলো আপনারা দিনের বেলা ইউজ করতে পারবেন না। দিনের বেলা ইউজ করলে উল্টো কাজ হবে। সূর্যের আলোয় তো আসেই, মানে আমাদের কম বেশি জানলা তো খোলাই থাকে, আর আমরা না জানলা বন্ধ থাকলেও হয়তো কাঁচ থাকে, বা আমরা দিনের বেলায় না লাইট জ্বালিয়ে সব দেখি না, তার মানে কোথাও গিয়ে সূর্যের আলো ইউভি এ ইউভি বি রোদটা ঢুকছে ভেতরে। আমরা বুঝি আর না বুঝি, রোদ আরাম লাগলেও রোদটা মানে ইউভি এ ইউভি বি ক্ষতিকর। আর সেক্ষেত্রে যদি অরেঞ্জ অয়েল বা লেমন অয়েল বা হলুদের তেল হয়, সেক্ষেত্রে আপনার স্কিনে একটা ট্যানিং এর সম্ভাবনা থাকে। সেটা অবশ্যই ভালো, অরেঞ্জ অয়েল, লেমন অয়েল, হলুদের তেল অবশ্যই ভালো, সেটা রাত্রে ইউজ করার জন্য। কিন্তু আমরা কি করি, আমরা তো দিনের বেলায় তো তোমার আপনাদের দিনের বেলায় তো অয়েলটা ইউজ করি, বেশি স্নানের আগে করি বা স্নানের পরে করি। আর রাত্রে যদি করতে চান সেক্ষেত্রে বডি লোশনটা করতে পারেন, দিনে রাতে সবসময় বডি লোশনটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এক্সট্রা যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে রাত্রেবেলার দিকে, আমাদের তো আপনারা রেডিয়েন্ট নাইট ক্রিমটাই বেশিরভাগ মানুষজন করেন, রেডিয়েন্ট নাইট ক্রিমটা আমিও বলি। সৌমি, আমি তোমাকে আবার একটু ইন্টারাপ্ট করছি, একটা টেলিফোন নিয়ে নেব। ওটাও যেমন দিনের বেলা ইউজ করা যাবে না। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। আপনার নামটা একটু বলুন দয়া করে। আমার নামটা জ্যোৎস্না দাস। হ্যাঁ বলুন জ্যোৎস্না। বলেন। বলছি আমার না এই চোখের এই দুধারে এরকম লাল লাল পাড়া হয়ে যাচ্ছে, আর কেমন ধরা মানে কালো কালো দাগ হচ্ছে। বয়স কত? আমার বয়স হচ্ছে 45। আচ্ছা সৌমি, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রোদে বেরোলে আপনার মুখ জলে বা চুলকায়? হ্যাঁ 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 হ্যাঁ, রোদে বেরোলে মুখ জলে বা চুলকায়? না না সেসব কি, হ্যাঁ ওই ওই যেখানটা লাল লাল পাড়া হচ্ছে, বা ওই এমনি ধরুন যে কেমন ধরুন ফুসকা ফুসকা টাইপের হচ্ছে না, দিয়ে এইরকম চুলকায় ওগুলো। আচ্ছা, নিচে দুদিকটা। হ্যাঁ আমি বলছি, আপনি শুনতে থাকুন। আপনি আচ্ছা, সঙ্গে আপনি থাকুন বলে জ্যোৎস্না, আর সৌমি আপনাকে বলে দিচ্ছেন কি কি করবেন। Actually আর বলুন তো, প্রোডাক্টের যখন জন্য আপনি আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, যেটা হেল্পলাইন নাম্বার আসছে ওই নাম্বারে ফোন করে নেবেন। হ্যাঁ বলো সৌমি। একদম। হ্যাঁ বলছি যে যেই প্রবলেমটা হয়েছে, এটা কোনো একটা বাজে ক্রিম মেখেই হয়েছে আপনার। হয় মেডিকেটেড কোনো ক্রিম মেখেছেন, বা কোনো একটা বাজে স্টেরয়েড টাইপের মেখেছেন, বা কোথাও গিয়েছেন কোনো পার্লারে, সেখান থেকে প্রবলেমটা নিয়েছেন, আপনার ওপরের চামড়াটা বাজেভাবে উঠে গেছে। পুরো মুখে না হয়ে এবার কোশ্চেন আসতে পারে, আমি তো মেখেছি পুরো মুখেই, পুরো মুখে না হয়ে আমার চোখের আশেপাশের এরিয়ায় কেন হলো? একটা কারণেই হয়েছে চোখের আশেপাশের এরিয়ায়, সেটা হচ্ছে আমাদের মুখের থেকেও, মুখ খুব সেন্সিটিভ বডির মধ্যে, মুখের স্কিনটা তার থেকেও বেশি সেন্সিটিভ হচ্ছে চোখের চারপাশ আর ঠোঁট, আমরা সবাই জানি সেটা। ওই জায়গাগুলো না নিতে পারেন ওই সেন্সিটিভিটিটা। আপনার দরকার ইমিডিয়েটলি আপনি ফ্লোরাডেলের অন্য কোনো ফেস ওয়াশ না, আপনি টিট্রি ফেস ওয়াশে চলে যাবেন, টিট্রি ফেস ওয়াশটাই আপনি ইউজ করবেন। রোজ ওয়াটারটা নিয়ে নেবেন, আলমন্ড অয়েলটা নিয়ে নেবেন, কারণ আমার কোথাও গিয়ে মনে হলো আপনার ড্রাই স্কিন টাইপটা জানালো না, ড্রাই, এতটা এজ যখন হয়ে গেছে আপনার ড্রাই স্কিন। আর আপনি অ্যালোভেরা জেলটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই চারটে জিনিস নিয়ে নেবেন। হেল্পলাইনে ফোন করলে আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে আপনি কিভাবে ইউজ করবেন। পুরো মুখেই অ্যালোভেরা জেলটা ইউজ করবেন। অ্যালোভেরা জেলটা ইউজ করার পরে যখন যদি আপনার মুখটা টানে, তখন আপনি আলমন্ড অয়েলটা ইউজ করবেন পুরো মুখেই। আর ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোবেন। আর একটা জিনিস ইউজ করবেন, যেটা হচ্ছে রেডিয়েন্ট ডে ক্রিমটা। এই কটা ইউজ করে আপনার 3-4 দিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। মুখ জ্বলা, চুলকানো, যে দানা দানাগুলো বেরিয়েছে লাল লাল, সেটাও চলে যাবে একেবারেই পুরো। তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে দাগ কমানোর জন্য এজ ডিফেন্স। আজকে এজ ডিফেন্সটা আমি এরকমভাবে দেখাচ্ছি কারণ এটা আমার ইউজের, তো ওপরের খাপটা আমার কাছে নেই, ঠিক আছে? অনেকটা ইউজ করা হয়ে গেছে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি এজ ডিফেন্সটা। জাস্ট নর্মাল হোয়াইট কালারের, কোনো ফ্রেগনেন্স নেই, কোনো মানে আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স, প্রিজারভেটিভ ফ্রি বলাটা ভুল কথা,
অনেক কোম্পানিতে লেখা থাকে প্রিজারভেটিভ ফ্রি। তো প্রিজারভেটিভ ফ্রি হলো একটা টমেটো, তো আমরা জানি ফ্রিজ ছাড়া থাকে না, কৌটোর মধ্যে কি করে থাকছে। প্রিজারভেটিভটা কলা থেকে তৈরি, তাতে কলার কুশিটাও পাচ্ছি আমরা, আর হার্বাল উপায় প্রিজারভেটিভ হয়েও যাচ্ছে, তাই না? জাস্ট এটা ইউজ করে নেবেন, ভীষণ ভালো একটা মানে দারুণ একটা ক্রিম। এটা ক্রিম বললে ভুল হবে, এটা একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট, যেটা হচ্ছে এজ ডিফেন্সটা। ঠিক আছে, এজ ডিফেন্সটা এখন আপনার যাবে না, আপনার ঠিক 7 দিন পর থেকে ইউজ করবেন। এটা আপনার কাজ করবে কিন্তু র্যাশটা কমানোর জন্য না, কিন্তু এজ ডিফেন্সটা না ভিটামিন এ আছে, তো এটা না স্কিনটা মোটা করতে সাহায্য করে। আপনার স্কিনটা যেটা পাতলা হয়ে গেছে সেই জায়গার থেকে আপনাকে রিকভারি করে দেবে, মোটা করতে সাহায্য করবে। কিন্তু এর বেসিক্যালি কাজটা হবে আপনার ফেয়ারনেস দেবে। ফেয়ারনেসটা মনে হয়, ফেয়ারনেসটা আমাদের মেনলি রেডিয়েন্ট নাইট ক্রিমটা দেয়, এটা হচ্ছে কালো ছোপটা দূর করবে। কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হবে খুব ভালো ফেয়ারনেস হয়ে গেছে, কারণ স্কিনটা যখন টান টান হবে, স্কিন যখন কুচকে থাকে, কালো মানে ড্রাই থাকে, কুচকে থাকে, তখন স্কিনের গ্লোটা না মনে হয় যেন ফেয়ারনেস নেই বা একটা কেমন ডিহাইড্রেটেড একটা ফর্সা স্কিনও কিন্তু তখন বাজে লাগে। কিন্তু এটা ইউজ করার পরে আপনার অনেক বেশি ফর্সা মনে হবে, স্কিন হাইড্রেটেড হয়ে যাবে। চিয়া সিড অয়েলটা আছে, ভেতর থেকে অনেক রকম আপনার কেমিক্যাল বার করে নিয়ে আসে, যেটা হচ্ছে বেশিরভাগ এটা লাগে আমরা যারা দিল্লি বোম্বে সাইডে যারা থাকে। এক সেকেন্ড আমরা আজকে ফ্লোরাডেল বিউটি নিয়ে কথা বলছি। সৌমি রয়েছেন, সৌমি তার বাড়িতে রয়েছেন, আমরা রয়েছি আমাদের স্টুডিওতে, আমরা অনুষ্ঠান করছি, কিন্তু আপনারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোনের মাধ্যমে। আর আজকে আমরা পিগমেন্টেশন নিয়ে কথা বলছিলাম, তবে আপনাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। চলো সৌমি। হ্যাঁ, তো এইটা মারাত্মক ভালোভাবে কাজ করে, কারণ আমরা এটা করেছি কেন বলো তো, ভিটামিন এ একটু একটা তো সাইড এফেক্ট থাকে একটা যে কোনো জিনিসের, তো ভিটামিন এর একটাই সাইড এফেক্ট একটু ড্রাই করে দেয় স্কিনকে। সেক্ষেত্রে যদি অন্য কোম্পানির ভিটামিন এ ইউজ করেন, সেক্ষেত্রে আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে, অতটা বেনিফিট পাবেন না। আর অবশ্যই এফডিএ অ্যাপ্রুভালটা ইম্পর্টেন্ট। সে যাই হোক, তো চিয়া সিড অয়েলটা আমরা এর মধ্যে ওই জন্য দিয়ে দিয়েছি, যাতে একদম হাইড্রেটেড থাকে স্কিনটা, যাতে কোনো রকমভাবে ড্রাই না হতে পারে। তো এইবার আমরা বলবো যে চিয়া সিড অয়েল ছাড়াও হাইলুরনিক অ্যাসিড আছে, সোডিয়াম পিসিএ আছে, যেগুলো ভীষণভাবে স্কিনকে হেল্প করে, একদম সুন্দর করে দেয় স্কিনকে, একদম ঝকঝকে তকতকে করে দেয়, আর কালো দাগ থাকবে না। পিগমেন্টেশনের জন্য যখন আমি বলছিলাম অয়েলগুলো বলার পরে বললাম যে আলমন্ড অয়েল, যাদের ড্রাই স্কিন, আলমন্ড অয়েল, উপটান ময়েশ্চারাইজার, তাদের এগুলো মানে খুব হেল্প করবে। আমাদের যে ক্যারট সিড অয়েলটা আছে সেটাও হেল্প করবে, তার সাথে সাথে এইটাও ইউজ করতে হবে। হ্যাঁ, এইটা আমাদের চিয়া সিড অয়েল দিয়ে এটাতে ইউজ করতেই হবে রাত্রেবেলার দিকে। এটাই মেনলি হচ্ছে আপনার পিগমেন্টেশনটা কমাবে। এবার যদি মনে হয় সিরামটা এখন পাচ্ছে না, যখন পাবেন সিরামটা অবশ্যই নিয়ে নেবেন। সিরামটা দুর্দান্ত কাজ করে পিগমেন্টেশনের ওপর, কারণ টোটাল 65 ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। যতদিন না থাকছে আপনি এটাও ইউজ করবেন, তার সাথে সাথে ভিটামিন সি যে আমাদের গ্লুটাথিয়ন দেওয়া নাইট ক্রিমটা রয়েছে, রেডিয়েন্ট নাইট ক্রিম, ওটাও ইউজ করতে হবে। আর সাথে সাথে ফেস মাস্ক পিগমেন্টেশনের জন্য, কালো ছোপের জন্য। যদি ট্যান হয় আপনি ফেস মাস্ক ইউজ করুন, তারপর একটা ময়েশ্চারাইজারের দরকার হলে আপনি উপটান ময়েশ্চারাইজার ইউজ করুন, একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাইছেন। বা যদি মনে হয় অয়েলি স্কিন, তাহলে অ্যালোভেরা জেল ইউজ করুন, একটা রোজ ওয়াটার নিয়ে নিন, একটা ভালো ফেস ওয়াশ নিয়ে নিন, যেটা টিপসি হতে পারে বা উপটান হতে পারে। কারণ ট্যানটা ওপরের দিকে ওঠে, ট্যানটা ওপরের লেয়ারে হয়, কিন্তু পিগমেন্টেশন কিন্তু আমাদের একদম ভেতরের লেয়ার থেকে আসে। সেই জন্য আমি বলি একটু কন্টিনিউ ইউজ করার জন্য। আচ্ছা, আপনারা ফোন করুন, আমাদের সরাসরি কথা বলুন। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলবো যে ফ্লোরাডেলের প্রোডাক্ট কিন্তু এফডিআই অ্যাপ্রুভড, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি ব্যবহার করছেন সেটা কিন্তু একটি আমেরিকান তকমা পেয়ে আসে, কারণ যে প্রোডাক্টটি আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এবং যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলছেন সৌমি, প্রত্যেক এই প্রোডাক্টগুলো কিন্তু সবকটাই এফডিআই অ্যাপ্রুভড, কঠোরভাবে অনুমোদন। হ্যাঁ বলো। একদম মানে একদম হয় না, একদম একটা জাজমেন্ট হয় না যে একদম ঠিক আছে লিখছে, দেখে লিখছে ঠিক আছে, আর একটা হয় না একদম কঠোরভাবে হয়, সেটা হচ্ছে কঠোরভাবে হওয়া এফডিএ অ্যাপ্রুভাল। কঠোরভাবে জাজমেন্ট ইউএসএ যেটা করা হয় একদম উৎকৃষ্ট মানের পণ্যের জন্য, যা বলা হচ্ছে, যা লেখা হচ্ছে একদম ঠিকঠাক লেখা হচ্ছে, ঠিকঠাক বলা হচ্ছে। তারপরে তো আছে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো তো জানেন বাইরে থেকে সব আসছে, কিছু আমাদের দেশের আছে, কারণ আমাদের দেশেও প্রচুর প্রচুর ভালো জিনিস পাওয়া যায়, যেমন চন্দন, হলুদ, কেশর, যেটা হচ্ছে জাফরান,
ওগুলো আমাদের দেশের আছে অবশ্যই, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা না বললেই নয়। আলমন্ডটাও আমরা মামরা যেটা আনছি আলমন্ড অয়েলের মধ্যে যে আলমন্ডটা আমরা দিচ্ছি সেটা আমরা কাশ্মীর থেকে আনছি। কিন্তু প্রচুর জিনিস এরকম আছে বাইরেও খুব ভালো পাওয়া যায়, সেগুলো আনছি। বেরিটা যেমন যেটা ফেয়ারনেস করে সেটা হিমালয়ের ওখানে পাওয়া যায়, তো ভীষণ ভালো। মানে বাইরের থেকে আমরা নিয়ে আসছি জিনিসগুলো, নিয়ে এসে করছি, তারপরে এফডি অ্যাপ্রুভালটা হচ্ছে। এফডি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনাদের হাতে যাচ্ছে আমাদের মানে তৈরি করার পর। আচ্ছা সৌমি, এবার আমরা একটু আলোচনা করি। এই যে তুমি বলছিলে না পিম্পলসের দাগ, সেটাও একটা মানে কালো ছোপ, আবার যেটা পিগমেন্টেশন বলে আমরা জানি মেচেটার দাগ, সেটাও একটা কালো ছোপ, কিন্তু দুই দাগের ধর্ম তো আলাদা। তো এই দুটো দাগের ক্ষেত্রে কি ট্রিটমেন্টটা একই হবে? একই ট্রিটমেন্ট একই হবে, শুধুমাত্র পিম্পলস যাদের হয় তাদের কিন্তু খুব ড্রাই হয় না স্কিন, সেক্ষেত্রে অয়েলগুলো স্কিনে না ইউজ করলেও হবে। কিন্তু যাদের পিগমেন্টেশন হয় তাদের বেশিরভাগই ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে কিন্তু অয়েলগুলো ইউজ করতে হবে। কারণ হয়তো বলছেন যে রেডিয়েন্ট নাইট ক্রিমটা ইউজ করছি, সিরামটাও ইউজ করছি, তারপরে এজ ডিফেন্স ইউজ করছি, তাও কোথাও গিয়ে একটা হালকা দাগ থেকে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো স্কিনটা ড্রাই বলে। কারণ এগুলো সব অল স্কিন টাইপ। আমার আবার এই ক্রিমটা যেটা আমি দেখাচ্ছি, আমারটাই দেখাচ্ছি এজ ডিফেন্সটা, যেটা সেটা না তোমার আমার ইউজ করার পরে আমার আবার একটু অয়েলি লাগে। আবার বন্ধুদের ওনারা আসেন, দেখাও হয় অনেক সময়, ওনারা বলেন না যাদের ড্রাই স্কিন তাদের অয়েলি লাগে না, নর্মাল লাগে। আমার আসলে কম্বিনেশন ট্রু অয়েলি স্কিন, তো ওই জন্য মনে হয় আমার হালকা একটু অয়েলি লাগছে, তো আমার হয়ে যাচ্ছে, আমি এর উপরে আলমন্ড অয়েল দিচ্ছি না। কিন্তু যার মনে হচ্ছে এই শীতে একটু এটা মাখার পরে ড্রাই লাগছে, আপনারা কোনো বাদামের ছবি দেখে কোনো ক্রিম না ইউজ করে পিওর আলমন্ড অয়েলটা করবেন। ফাসায় লেখা থাকে, লাইসেন্স নাম্বার দেওয়া থাকে, ওগুলো দেখে করবেন, আমার মনে হয় বেটার কাজ করবে। আর মামরা আলমন্ড অয়েলটা দেখে নেবেন, কারণ কানাডার যে আলমন্ড অয়েলটা থাকে আরেকটা অন্য প্রজাতি হয়, সেটা অলরেডি আমাদের অয়েলটা না সেটাই বার করাই থাকে, প্রসেস করা থাকে, সেটার থেকে খুব বেশি বেনিফিট পাবে না। মামরাটা বেস্ট, খাওয়ার জন্যও বেস্ট, স্কিনের জন্যও বেস্ট, চুলের জন্যও বেস্ট। ওটাকে দেশি কাঠবাদাম বলা হয়, ওটা সাধারণত কাশ্মীরে হয় আমাদের। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছে, মানে প্রোগ্রাম শুরুর প্রথমে ওটার একটা ভিডিও দিয়ে দেওয়া হয় কিভাবে আমরা তৈরি করছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি কবিতা দাস। কোথা থেকে বলছেন কবিতা? কলকাতা। কলকাতা অনেক বড়, কলকাতার কোথা থেকে? হ্যাঁ বলুন। ও, আমি বাঘাযতীন। হ্যাঁ, এবারে কথা বলুন। হ্যাঁ বলছি, আমার না খুব ড্রাই স্কিন প্রচন্ড, আর চোখের নিচে কালো, আর ঠোঁটটাও কালো, আর এখনই না পা গুলো ফেটে ফেটে যাচ্ছে। আপনার বয়স কত? অ্যাকচুয়ালি 48 না 38? 40। 48। আচ্ছা, হুম। আপনি যত্ন করেন নিজেকে? না, হ্যালো, বলছি যত্ন করেন নিজেকে? যত্ন হয়তো করেন, বা যে অয়েলগুলো ভেবে কেনেন সেইগুলো হ্যাঁ, সে অলিভ অয়েলটা যে হ্যাঁ। এবার শুনুন সৌমি, আপনাকে যেটা যেটা বলবে আপনি সেটা মন দিয়ে করুন। না, আপনি হয়তো যত্ন করেন বা যত্ন করতেও চান, কিন্তু যেই প্রোডাক্টগুলো ইউজ করেন তার মধ্যে লিকুইড প্যারাবিন আছে, যেটার জন্য আপনার স্কিনটা দিনে দিনে ড্রাই হয়ে যাচ্ছে। শুধু আপনার সমস্যাটা না, এটা আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মানুষেরই এটা সমস্যা। মানে আমরা একটা অলিভ অয়েল কিনে নিই, বা মুখের একটা শীতে বাদামের ওপরে কিছু ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো দেখে ক্রিম কিনে নিই, দিয়ে আমাদের স্কিনটার আমরা নিজে হাতে নষ্ট করে ফেলি। আমার মনে হয় কিছু না মাখা ভালো ওগুলো মাখার থেকে। আর আমি তো বলবো শীতে যারাই বডি অয়েল চাইছেন, আপনার মতন যাদের সমস্যা, প্রত্যেকে একটা রিজনেবল প্রাইসের মধ্যে যদি অয়েল চান, মানে আপনার তো মুখেও, আপনি তো লাকি, আপনার মুখেও স্যুট করবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। আমি মুখে ইউজ করতে পারি না ওটা, কারণ আমার পিম্পলস প্রোন স্কিন, ওই জন্য। আর অয়েলি স্কিনে তো মুখে খুব একটা ভালো যায় না ওটা। আমার গলা থেকে ফুল বডিতে ইউজ করি, আর হেয়ারে ইউজ করি। হেয়ারে আমি কেশটাসটাও করি, গাজরের তেল মিশিয়ে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাও করি, আর গাজরের তেলটা না আমি শুধুও করি, কারণ ওটা খুব ভালো আমার চুলটা বাড়িয়ে দিয়েছিল, ওই জন্য আমার কোথাও গিয়ে একটা গাজরের তেলটার উপর একটা খুব ভালোবাসা জন্মে গেছে, তো আমি ওটা শুধুও করি, ওই জন্য না মিশিয়ে জাস্ট শুধু ইউজ করে ফেলি। হ্যাঁ, মুখে খুব কম করি, কোনো ক্রিমের সাথে হয়তো মিক্স করলাম, ক্যাকটাস জেলের সাথে হয়তো মিক্স করলাম, ইউজ করি। কিন্তু আমাদের যে বডি স্ক্রাবটা আছে ওটাও আপনারা ইউজ করে নিতে পারেন। বডি স্ক্রাবটার সাথে না ইউজ করলে আপনারা ইউজ করবেন হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, কয়েক ফোঁটা গাজরের তেল, কয়েক ফোঁটা মিক্স করে দেবেন, চকোয়াইন বডি স্ক্রাব। এখন কিন্তু বডিতে খুব ডেড সেল হবে, তো ফুল বডিতে আপনারা ওটা ভালো করে রাফ করে নেবেন, রাফ করে ফুল বডি ধুয়ে ফেলবেন। আর আমি বলবো যাদের একটু কমের মধ্যে বডি অয়েল চাইছেন, এবার বলতে পারেন প্যারাবিন দেওয়াগুলো তো চিপ হয়, ওই জন্য অনেকের বাজেটের সমস্যা হয়, কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাও আমাদের মোটামুটি অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যান।
আর আপনারা যদি প্রতিদিন নাও ইউজ করতে পারেন, মানে 250 ml আপনার পুরো শীতটা চলে গিয়েও থেকে থাকবে, আপনারা ভুল প্রোডাক্ট ইউজ করার থেকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করুন। প্রতিদিন যদি ইউজ নাও করতে পারেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা, আপনারা একদিন ছাড়া ছাড়া করুন, তাতে আপনাদের একটা একদম। ফাইলেই অনেক দিন চলে যাবে। আহ, আপনাদের বাজেটটাও দেখবেন ওই প্যারাবিন দেওয়া একদম অয়েলের সৌমি, থেকে তোমাকে কম হবে। অনেক ধন্যবাদ আবার জানাবো। কিছু- আজকে আমাদের হাতে আর সময় নেই, আবার আগামী মঙ্গলবার ফ্লোরাডেল বিউটি অনুষ্ঠানে তোমার সাথে দেখা হচ্ছে আমাদের। খুব ভালো থাকবে তুমি এবং ভালো থাকবেন আপনারা। নমস্কার।